আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিশ্চয়ই আয়ুষ বাবা অন্য কোনো কাজে বেরিয়েছে, ও এত ব্যস্ত, আমার জন্য আসবে কি করে? শঙ্কর কাকা, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, বাড়ি ছেড়ে দিলে, আর আমার সাথে একবারও দেখা করলে না। বাবা, ওকে একটু ধরবা। জানিস কুসুমা, গুরুজনেরা বলে তুমি যদি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে এক মনে কিছু চাও, তাহলে তোমার ইচ্ছে পূরণ হবেই হবে। যদি কিছু প্রার্থনা করতেই হয় কুসুমা, তাহলে এই প্রার্থনা কর, গাঙ্গুলি বাড়ির সবাই, পুরো পরিবার যেন সারা জীবন অটুট থাকে। দেবী মা আর দেবী মায়ের পরিবারকে তুমি ভালো রেখো ঠাকুর। ভেবেছিলাম আপনি আমাকে খুব সহজে আপন করে নেবেন দেবী মা, আমি সারা জীবন আপনার পাশে থাকবো, কিন্তু আজ বুঝলাম আপনি আমার জীবনে সব হলেও আমি আপনার জীবনে কেউ না। ভালো থাকবেন দেবী মা, আপনাকে এই কুসুমের মুখ আর কোনোদিনও দেখতে হবে না, কোনোদিনও না। দীপালি আন্টি, হ্যাঁ বলছি, আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বুঝলে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ব্রেকফাস্ট রেডি আছে, খেয়ে যাও। আমার হাতে আজকে একদম সময় নেই আন্টি। এক্ষুনি হয়ে যাবে। বাবা দীপালি, হ্যাঁ, বাড়ির বড় ছেলে বলছে তার কাছে সময় নেই, আর তুমি বাড়ির কাজের লোককে ওকে অর্ডার দিচ্ছ খেয়ে যাও। আন্টি আমাকে অর্ডার করেনি কাকিমণি, আমার ভালোর জন্যই কথাটা বলেছে। আচ্ছা শোনো না, বলছি তুমি প্লিজ শঙ্কর কাকাকে ডেকে দেবে একটু। শঙ্করদা তো, ও বুঝতে পেরেছি, ঈশান নিশ্চয়ই নিয়ে গেছে শঙ্কর কাকাকে। আসলে সবার তাকেই দরকার পড়ে। না 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 না, তোমার শঙ্কর কাকাকে কেউ নিয়ে যায়নি গো, তোমার শঙ্কর কাকা কাজ ছেড়ে চলে গেছে। হোয়াট, কি বলছো তুমি এসব? ছোট ঠিক বলছে আয়ুষ, শঙ্কর চাকরি ছেড়ে দিয়েছে। কিন্তু কেন মা, মানে হঠাৎ কি হলো? ও দিদি, তুমি আর এসব কথা বলো না, আমি বলে দিচ্ছি। আর ওই অপদার্থ মেয়েটাকে দিদি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল না, সেটা ওই 2 টাকার কাজের লোকের এত ইগোতে লেগেছে যে সে মেয়েকে সঙ্গে নিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। শঙ্কর কাকা চলে গেল আর আমাকে একবারও বলে গেল না। তুমি অন্য ড্রাইভার নিয়ে যাও। না মা, শঙ্কর কাকার জায়গা আমি আর কাউকে দিতে পারবো না। সবার রিপ্লেসমেন্ট হয় না মা, আমি নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যাব। রিপ্লেসমেন্ট তো রেডি আছে, আজকেই গ্রাম থেকে ড্রাইভার চলে আসবে, তারপরে সে হবে আমার লোক। আমি আসছি মা। চাবিটা আমাকে দাও, আমি ড্রাইভ করব। কিন্তু তুমি এখানেই থাকো, মা বাবা যদি বেরোয় তাহলে তাদেরকে নিয়ে বেরিও। দাও।
এটা শঙ্করদা বলে গেছে রোজ যেন একটা করে লজেন্স আপনাকে দিই ছোট কর্তা। আজ থেকে এই দায়িত্ব আমি নিয়েছি ছোট কর্তা। না, এই অভ্যেসটা আমাকে যে করিয়েছে আমি শুধুমাত্র তার থেকে এই উপহারটা নেব। কাল থেকে তোমাকে আর আমাকে এটা দিতে হবে না। বাবা, ওই 3 চাকার গাড়িগুলো দাঁড় করাবা না? এত জিনিসপত্র নিয়ে হাঁটতে হাঁটতে অত দূর কি করে যাব? ঘন্টু দাঁড়া দাঁড়া, এক কাজ কর। হ্যাঁ, বুঝতে পারছি তোদের কষ্ট হচ্ছে। তুই আর দিদি মালপত্র নিয়ে অটো ধরে বাস স্ট্যান্ডে পৌঁছো, আমি হেঁটে হেঁটে আসছি। কেন তুমি হেঁটে হেঁটে যাবা কেন? গত 25 বছর ধরে কর্তামার আয়ুষ বাবাকে নিয়ে এই রাস্তাগুলো দিয়ে কতবার গেছি এসছি। 25 বছরের সঙ্গী এই রাস্তাগুলোকে একবার প্রাণ ভরে শেষবারের মতো দেখে নি। বেশ, তাহলে তোমার সঙ্গে আমরাও হেঁটে হেঁটে যাব। আরে পারবি না, অনেকটা রাস্তা, কষ্ট হবে। ঠিক পারবো। কি রে ঘন্টু বল? আরে হ্যাঁ হ্যাঁ, হাঁটতে তো আমার দারুণ লাগে। চল তবে। হ্যাঁ। ছোট সাহেবের গাড়ি। দেখলে বাবা, ছোট সাহেব তোমাকে নিতে এসেছে। আয়ুষ বাবা আমার জন্য আসছে? শঙ্কর কাকা? বলছি যে নিশ্চয়ই আয়ুষ বাবা অন্য কোনো কাজে বেরিয়েছে। ও এত ব্যস্ত, আমার জন্য আসবে কি করে? নে নে, তাড়াতাড়ি পা চালা, নইলে পৌঁছতে পারবো না, দেরি হয়ে গেছে। চল চল চল, আয় আয়। শঙ্কর কাকা, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, বাড়ি ছেড়ে দিলে, আর আমার সাথে একবারও দেখা করলে না।